কি অবস্থা আমার কলেজের ভাই বোনেরা? এই পাশে এই পাশে কেমন আছেন সবাই? আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রতিদিনের মতো চলে আসছি আমি আপনাদের বোন শান্তির একটা কাকুলি নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আমি প্রায় ওই 10টার কাছাকাছি থেকে শুরু করতেছি। যদিও উঠেছি সকালে, উঠে অনেক কাজ করছি, তবে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। কারণ হলো কি, প্রচুর পরিমাণ গরমের ভিতরেও বুঝতেই তো পারেন যত তাড়াতাড়ি কাজ শেষ করা যায় এই আর কি। তো কাজ অনেকটা শেষ করেছি। তো এখন ফ্রিজে মাংসগুলো মাখা, এগুলো অনেকদিন ধরা এই রয়ে গেছে, সময়ের অভাবে বাচ্চাদের বাইরে দিতে পারতেছি না। আর সবচেয়ে বড় কথা হলো কি, সন্ধ্যার পরে প্রচুর পরিমাণ গরম পাক করে আসা যায় না, আর রুটি বানানো হয়, এগুলো বাইরে দিলে কিন্তু খাওয়া হয়ে যায়। তো আমি ওই ইচ্ছা করে আলিশানের কারণে সবচেয়ে বড় কথা হাইটে আসি, তো একটু অলসতা কাজ করে, যার কারণে আর কি বাইরে দেওয়া হয় না। আর এখানে এসে দিকে নিয়ে আসে, এখানে হলো যে গরু মাংস বের করে গরম করছি, এখানে তো মুরগি বাঁচতেছি, আর এখানে হলো গিয়ে এই যে খুদের ভাত কাছে নিয়ে আয় এত দূর থেকে করছি। এই যে আর এখানে লাউয়ের তরকারি গরম করে নিচ্ছি, ফ্রিজ থেকে বের করে খুদের ভাত রান্না করছি, শুটকি বড়া আছে, বাসি আলু তরকারি আছে। আর এখানে হলো গিয়ে একটা ফ্রিজে চিকেন ছিল, লেয়ার মুরগি, লেয়ার মুরগি ছিল। এই লেয়ার মুরগিটা হলো ভিজাইছি, কাটবো, কাইটা রান্না করবো। তো ভাবলাম এই জিনিসটাকে গরম বাইজা রাইখা তারপর হলো মুরগিটা করবো, এই কাটবো, কাইটা পরিষ্কার করে পেস্ট কাইটা রাইখা গুছু করে তারপর রান্না করবো। প্রচুর পরিমাণ গরমে একদম অনেক খারাপ লাগতেছে। তো যাই হোক, চিকেনটাকে বাইজা নিই, ঠিক আছে? তো ভিডিওটা শুরু করলাম। অবশ্যই ভিডিওর শুরুতে একটা লাইক দিবেন আমার কলেজের ভাই বোনেরা, আর আঙ্কেল আন্টিরা, আর আমার এই বোনের জামাইরা, দুলা ভাইরা, সবাই একটা করে লাইক দিবেন, আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর অবশ্যই নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন, ঠিক আছে? তো দেখতে থাকেন, ভালো লাগলে আবারও বলে শেয়ার করতে ভুল করবেন না। অবশ্যই একটা করে লাইক দিয়ে যাবেন, আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কারণ এই গরমের ভিতর অনেক কষ্ট করে একটা করে ভিডিও বানাই আপনাদের জন্য, বিনোদন দেওয়ার জন্য। তো প্রতিদিন এই চেষ্টা করি একটা করে ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার। তো যতই সমস্যা হোক না কেন নিয়ে আসি। তো অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন, সাপোর্ট করবেন, ঠিক আছে? তো দেখতে থাকেন ভিডিওটা। আর আমি হলো এই মাংস কাইটা অফ ক্যামেরায় মাংস কাটবো, টেস্ট কাটবো, কাইটা কুচো করে তারপর যখন রান্না করবো তখন আবার শেয়ার করবো, ঠিক আছে? সঙ্গেই থাকেন, দেখতে থাকেন। কাজই করে তো মাংসতে প্রচুর পরিমাণ তেল, এই লেয়ার মুরগি থেকে তো অনেক তেল হয়, যার কারণে তেলের পরিমাণটা একটু কম দিচ্ছি। এত তেল এটা লেয়ার মুরগিতেই, এটা বলার মতন না। তো দেখেন রান্না করছি যে কেউ কিছু ধরেনি, এই গরমে খাওয়া কি বলবো। আর দেখেন যেমন একটা ওই রকমেরই আছে। তো একেবারে সবাই দেখা গেছে কি গোসল টোসল করে পরে খায়, সকালে নাস্তাটা ওইভাবে খাওয়াই হয় না, সকালে গরমটা দিন আরও বেশি থাকে ঘুম থেকে ওঠার পর। তো বন্ধুরা ভাবছিলাম যে রান্না শেষ করে তারপরে গোসল করে রান্না করবো। দেখেন রোদের তাপ আর প্রচুর পরিমাণ গরম, আজকে ভাত আসে না এই রকমের, যার কারণে ভাবলাম যে একবার রান্না বান্না শেষ করে তারপরে গোসল করি। তো বাবার সাথে আর কি কাজে কামের সাথে কোনোটাই মিল নেই। তো দেখতেই তো পাইছেন নাস্তা রান্না করছি, কেউই খায় নাই। তো আমি যেটা খাইতেছি এটা হইলে কি, এই যে দেখেন এই যে তরমুজ, এটা ছাড়া আমার যত কিছুই খাই না খায় পেট ভরে না, খিদা মিটে না।
তো খালি পেটে আমি তরমুজ খেতেছি। তো ভাবতেছি মাংসটা বসায় দিয়া মাংসটা একবার রান্না শেষ করে তারপর গুছু করবো। এই গরমের ভিতরেও সকালে গুছু করলে তারপর আবার আগুন আসা রান্না করার দিয়ে সেই আবার যাই হোক মাংসটা রান্না করি। লেয়ার মুরগি তো এই জন্য তেলের পরিমাণটা কম দিলাম। এটা তো অনেক তেল, দেখেন তেলছে, তেলের কান্দুরি আরো নিচে আরো তেলের কান্দুরি। এই তেল যখন সারবো এই বুঝতে না তখন উপায় কি উদাই তেল। এই লেয়ার মুরগিটা আমার অনেক পছন্দ, যদিও কাশ্মীর বাবা ছোটো ছেলে ওইভাবে খায় না, বড় ছেলে আর আমি খাই। ওই ডিম দিতে অন্তত সিদ্ধ হয়ে গেছি, ডিম পরে দেওয়া লাগবে কারণ। তো যাই হোক মাংসটা তো বসায় দিলাম, রান্না করে নিই, দেখতে থাকেন ভিডিওটার সঙ্গেই থাকেন। তোকে ভালো লাগে নাইলে ভালো লাগে না, তোরা কালকে এমনি করে আমার এই বাটা বাড়িতে তোরা একটা কাম করতো মাছ মাইয়া এই মাছ ভাল লাগে লাগে আর কি ওখানে তুমি চাপ লাগে এই মাছ ভাঙার তো ওরা মাছ এগুলা, ওরা মাছ না এগুলা, এগুলা প্রতি মাছ না তো হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ ওই যে আসেন দা হ্যাঁ হ্যাঁ তে আনছুর ওইটাম ওয়াম হইতে জানি আমান ছিল জানতে কাইলার করে কাইলার কইতে চুরি করে এ কইতেন চুরি করে চুরি করে সারা কইতেন তাম তো নানারা এত বড় আম গাছ আছে কাইলা জানি কোন জায়গায়। কি কমু আপনাকে লগে দুঃখের কথা, এক হইলো এমনিতেই গরম প্রচুর পরিমাণ রৌদ্র, তার ভিতরও নাই কারেন্ট। আজকে হলো শুক্রবার, তার ভিতরেও কারেন্ট নাই। আসবে বলে 4টা বাজে, অলরেডি বাজে এখন 12টা, তো 12টা বাজে গেল, আসবে বলে 4টা বাজে, বোঝে না টেলাটা। তো আজকে বছরে কয়দিন মাসে বুঝবো, ঠিক না? আজকে বছরে কয়দিন মানুষ বুঝবো, কারণ হইলো একদিকে গরম আরেকদিকে প্রচুর পরিমাণ রোদ, তার ভিতরে থাকবে না কারেন্ট 3-4 ঘন্টা, বোঝেন আল্লাহ ঠেলা। শুক্রবারের দিন কি কারেন্ট আবার নেয় বন্ধ করে যে কাজের জন্য। তো এখানে এই যে চলে আসছি বালুর চরে বসে থাকবো, এই যে চেয়ার নিয়ে আসছে দেখেন, কারণ হলো কি এখানে বাতাস আছে চারিদিকে খোলামেলা, তো এই জন্য চলে আসছে এখানে। ভিতরতে একটু ঝাড়ু দিয়ে আনলেন না গ্যারেজের ভিতর, ভিতরতে ফ্রামের ভিতরতে কালকে পানি আমার এই ফ্রামের ভিতরে, পাকঘরের ভিতরে, চুলার ভিতরে পানি বইরা গেছে। কারণ হলো কি বালু কালকে ফেলাইছিল এই সাইডের বালু পানি সব ঠেলে এইভাবে আইসা, তারপর হলো গিয়ে সব আমার বাড়ির ভিতরে গেছে, রুমের ভিতরে গেছে, একদম বাড়িঘর তলায় গেছে পানি, যার কারণে সব কিছু ডুবা গেছিলো। তো এখন আসছি এখানে বালুর চরে বসতে, কারেন্ট নাই, রান্না বান্না শেষ, পাকঘর ক্লিয়ার হয়ে গেছে। তো গোসল যে করবো, গোসু করার আগে ওই ভয় লাগে যে গোসু করে যদি গোসু করার পর তো শরীর আবার গাইমে যেই সেই হয়ে যাব। দেখি কারেন্ট গেছে বলছে তো 3-4 ঘন্টা থাকবো না, 4টা বাজে আসবে। অনেক সময় তো যায়, দেখা গেছে কিছুক্ষণ থেকে আইসা পরে কাজ যদি দেখা গেছে কাজ করা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো দেখি অপেক্ষা করে। না গোসু করে মনে যাও, গোসু করে নামাজ যাবে, যাও। কোনটাই ডুবাইন বাবা রে বাবা, গরু ঢুকতে পারবেন এই চিন্তা করে আগে যাইন, ডুবাই বলাই সাহস কত বড়। তো যাই হোক একটু এখানে বসে রেস্ট নিতেছি, তো বসে থাকি কিছুক্ষণ। তো এখানে ভালো হয়েছে, বালু ফেলার পরে এই জায়গাটা বসার জন্য অনেক সুন্দর হয়েছে। উপর হলো নিম গাছ,
আমার বাড়ির সামনে লোক। হ্যাঁ কে না থাক রয়েছে বৃষ্টি বালু চড়ার বালু চলু বাতাস উঠলে একটু সেভ হইব আর নাইলে উপায় আছে। এই বালু এই মনে করেন এই বাতাস মাতাস ছুটলে বালুটা তব এইটা একটু আটকাইব, এটা তো খোলা থাকলে একদম ডাইরেক্ট গিয়ে ঢুকবো। এমনি তো বালু যখন উঠবো তখন খালি উপর দেখালে এমনি গোল্লা লাইন ঘুরবো, ওই লাভ আছে। যাই হোক কিচ্ছু করার নেই। কি এমনি গাতা করছি বালু পানি আসার লেগে, ওই যে পাইপের পানি যাইব কই এর লেগে এখানে গাতা করে রাখছি। এখন গাতা করে তো পারে ঝান্দা মানুষ সাহায্য কম করবেন দাইব, মানুষ তো রাইত পইলে মানুষ যাইব কই অনে এনে বালু বলাইছে অনে এন ওই জায়গা। কৌশিক কৌশিক এ দেন কুত্তা কুত্তা দেখলো তো আমার ডর করে, ওই যে কই গেল আমার ভোলায়। আবার আপনাদের সামনে দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে চলে আসছি। কারণ হলো কারেন্ট গেছে গা, সবাই তো যা শুনছেন ওই সবার সঙ্গে শেয়ার করছি যে কারেন্ট আসবে না, 4টা বাজে আসবে, কেউ বলতেছে রাত 9টা বাজে আসবে। তারপর মনে 20 মিনিট পরে আবার কারেন্ট চলে আসছে। তো চলে আসার পর 10-15 মিনিট পর একটু কইরা পাগর টাগর কিছু কাজ ছিল হালকা পাতলা এগুলো কইরা তারপর গোসু করলাম। গোসু করে মনে বের হয়েছে 10 মিনিট হয়নি যে আবার কারেন্ট চলে গেছে। তো আজকে হলো শুক্রবার, যদি এইভাবে কারেন্ট যেতে কি হবে? কারেন্ট শুক্রবার দিন সব কিছু অফিস আদালত বন্ধ, আর জানি কারেন্টের লোকেরা ওদেরও ছুটি থাকে, তাহলে শুক্রবার দিন আজকে কিসের কাজ? তো এই গরমের ভিতরেও যদি কারেন্ট চলে যায় তাহলে কি হয় বলেন তো? গোসু করে আসার পর এমনি খারাপ লাগে। গোসু করার আগে যেই গরম না লাগে তার চেয়ে বেশি গরম লাগে কিন্তু গোসু করে আসার পর। তার ভিতরে যদি কারেন্ট না থাকে বুঝুন তো কেমন লাগে। তো যাই হোক বসে আছি সকাল থেকে, দুপুর হয়ে গেছে, বাজে এখন হলো 1:05। এখন পর্যন্ত আমার ঘরের কেউই নাস্তা খায়নি এই গরমের কারণে। হালকা পাতলা খাইছে, কাশ্মীর বাবা মনে এই খাইছে মাংস উঠায় না, আমি 1 পিস উঠাই দেখেছি, পরে খাইছে কিনা জানি না। আর কৌশিকে মাংস বাচ্ছি যে বাজা মাংস তো 1 পিস খাইছে, আর আমি খাইছি তরমুজ। আর কাকন তো খাইনি, আর কাশ্মীর আয় তো আর খালার বাসায়, তো আমার ভাগ্নি আসছে বাসায় কালকে। আমার বোনের বোন, হ্যাঁ উঠে বাড়ি। তো যাই হোক এখনও খামো কিনা খাইতেই মন চাইতেছে না, কিছুক্ষণ পর পর পানি খাইতেছি আর একটু তরমুজ খাইতেছি, যার কারণে ক্ষুধাটা আর ওইভাবে লাগে না। আর সবচেয়ে বড় কথা হলো কি, গরমের কারণে খাবার দাবার কিছুই ভাল লাগে না। কি খামু এই গরমে? সব কিছু ওই যেমন মুখে স্বাদটা নষ্ট হয়ে গেছে এই গরমের কারণে। তো যাই হোক দেখি কখন কারেন্ট আসে, কারেন্ট আসলে তারপর খাওয়া দাওয়া করব। আর যদি না আসে তারপরও খাওয়া দাওয়া তো করতেই হবে। এখন আইপিএসের লাইনটা চলতেছে, কখন বন্ধ হয়ে যায় এটাও জানি না। আমাদের আইপিএসের লাইনটাও সমস্যা দেখা দিচ্ছে, এটার মিশিংটা দেখাইতে হবে, এটাকে ডাক্তারের কাছে নিতে হবে। ডাক্তার কবিরাজ ওজা আছে না, ওগুলো দেখাইতে হইব, নাইলে কাজ হইতো না। আধা ঘন্টা 20 মিনিটের মতো চলে, তারপর আইপিএস অফ হয়ে যায়। যে আইপিএস চলার কথা 2-2.5 ঘন্টা 3 ঘন্টা। তুই এই কইতা মুরগির রোস্ট গরম করতাম, করছি উদা খামু, তাহলে তুই পরে আমি এটা করতে পারতাম। তো দে মাংস তরকারি দিয়ে, তুই তো কস্তায় গরু মাংস গরম করো, গরু মাংস খামু। তো রোস্ট গরম করাইছিস তো আমার দিয়া হন কস মাংস গরম করো নাই, পানি ফালাই কি করছিস তুই? গরু মাংসর রোস্টের খুললা আমি কই ফালাইছি, যত খালি গ্যাঞ্জাম করস তোরা। তরকারি তো ঠিকই আছে, তোর গরম না করলেও চলে, এত গরম করলে তারপর তরকারি হয়ে যায় গণ। কি করছো তুইগুলা? তুই আদা তুলতে গেছি তোর আমি কতগুলা ভাত ফেলাইছে, পাও দাবারই করতেছে, খাবার জিনিস না। এই যে মুরগি আছে এটা খাইতো না, গরু মাংস খাইবো আর মুরগির রোস্ট বার করে গরম করে দিতাম। তো অনেক মুরগির রোস্ট গরম করছি, আবার এই গরু মাংস গরম করো। তরকারি অতিরিক্ত গরম করলে তরকারি ঘন হয়ে যায় মশলা। সকালে বাইরে করে একটুকুন জাল দিচ্ছি, তুমি সব বাইঙ্গা চুরা লাইতাছে। খান কমা স্টিমার পানি ভরে নেই, কোন সময় ছাড়ছে? পুরা মনে হয় বেকার টাঙ্কি খালি হয়ে গেছে।
কারেন্ট কোন সময় গেছে তো কারেন্ট গেলে সুইচ সুইচ হইল না কারেন্ট আইলে আবার সুইচ চলল না কাউ বন্ধ করছে আন্তাজুই আপনি বন্ধ করছিলেন হাতে করতে কইতে করবো হ্যাঁ তো গেছে গই এর আগে তুই গোসলখানা যাও না আগে আমি বন্ধ করি আপনি যান আপনার কান আমি বন্ধ করি পানি শব্দ হইতেছে পানি জানা ওঠে তার থেকে বেশি পড়ে যায় এক ট্যাঙ্কি ওঠে আর 2 ট্যাঙ্কি পানি পড়ে দেখেন কিভাবে পানি পড়তেছে এসি রুম থেকে বাইরে আইলে যেমন শরীরের মধ্যে থাপ করে আগুনের গোল্লা বাড়ি খায় ওই রকমের মনে হয় ঠিক না বিশ্রিমা এসি রুমের থেকে বার হইলে মনে হয় যেন আগুনের গোল্লাটা চললে বাড়ি মারলো তো বন্ধুরা সারাদিনের খাবার আমরা এই যে খাইলাম 3টা বাজে গেছে এখন সবাই আমরা খাইছি যে বৃষ্টিমা খাইলো তো এই গরমের ভিতরে খাবার দাবার একটু মজা লাগে না তারপরও পেটের জন্য খাইতে হয় রান্না করতে হয় যদি পেটটা না থাকতো তাহলে মনে হয় না রান্না করতাম তো সব কিছু মিলে আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর আজকে হলো গিয়ে আমরা বাসায় আমি আমার 2 ছেলে আর বৃষ্টির মা আমরা খাইছি আর কাশফিয়ার বাবা চলে গেছে একটা বিয়ের অনুষ্ঠানে আর কি কাবিন আমার বোনের বাসুরের ছেলের ওই কাবিনে চলে গেছে আর ছোট মেয়ে চলে গেছে আমার মেজো বোনের বাসায় ওর বাগনি আসছে ওইখানে আজকে কালকে নাকি ওর খালু বলছে যে কালকে তুমি আইরিন আসলে তুমিও বেড়াইবা আইরিনের লগে তো চলে গেছে কালকে রাত্রের থেকেই সকালে আসছে গোসল টুসল কইরা দাঁত ব্রাশ কইরা আবার চলে গেছে ঘরে খাই নেই তো বাপ মেয়ে 2 জায়গায় আর আমরা মা ছেলেরা 3 জন আর বৃষ্টির মা 4 জন আমরা ঘরে এই যে সারাদিনে এখন খাইছি সকালে কেউই কিন্তু খাই নেই তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করি আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন ঠিক আছে তো নেক্সট আরেকটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো আপনাদের মাঝে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন পরিবারের সঙ্গে থাকবেন এই গরমের ভিতরে বেশি বেশি করে পানি খাবেন আর শরীরের প্রতি যত্ন নেবেন আর আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আমিও সবার পরিবারের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ টাটা বাই বাই